আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। কিছুদিন আগে ঘুরে আসলাম চট্টগ্রামের নতুন হওয়া রুফটপ রেস্টুরেন্ট উইশ ক্যাফে থেকে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এত বেশি সুন্দর ছিল, আর আমরা যখন গিয়েছিলাম খুব উইন্ডি একটা ওয়েদার ছিল। ওভারঅল খুবই ভালো একটা টাইম স্পেন্ড করেছি ওখানে। নাও কাম টু দ্য মেইন পার্ট। আমরা অ্যাপেটাইজার থেকে বেশ কিছু আইটেম অর্ডার করেছিলাম। নিয়েছিলাম ক্রিম অফ মাশরুম। আমার ক্রিম অফ মাশরুম স্যুপই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই মেনুতে দেখলে অর্ডার করার ট্রাই করি। স্যুপের কনসিস্টেন্সিটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। বাটারের একটা খুব ভালো স্মেল আসছিল এটা থেকে, আর প্রচুর পরিমাণে মাশরুম ছিল। ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। কেউ যদি ক্রিম অফ মাশরুম স্যুপ পছন্দ করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। তারপর নিয়েছিলাম চিকেন নাচোস। চিকেন নাচোস বেশ ভালো পরিমাণে দিয়েছিল। 400 টাকার দাম যদিও, তারপর অ্যামাউন্টটা ঠিকঠাক ছিল, তার কারণে আমার এটা নিয়ে কমপ্লেইন নেই। প্রচুর পরিমাণে চিজ ওনারা দিয়েছে, যদিও লেট করার কারণে চিজ পুডিংটা ভালো হয় নাই। টেস্ট ওভারঅল ভালোই ছিল। তারপর ট্রাই করি হানি কেশনাট সালাদ। এটা একটা মাস্ট হ্যাভ আইটেম এখান থেকে। খুবই মজা ছিল, খুব মজা ছিল, খুব ভালো লাগছে। অনেকদিন পর এত ভালো মানের একটা ক্যাশনাট সালাদ খেলাম, আর প্রচুর পরিমাণে ক্যাশিউ দিয়েছিল সালাদ। ওভারঅল একদম পারফেক্ট একটা ক্যাশনাট সালাদ আমি বলবো। ডেফিনেটলি ট্রাই করবেন এখান থেকে। তারপর নিয়েছিলাম চিকেন চাউমিন। চিকেন চাউমিনের প্রাইস পড়েছিল 320 টাকা। হয়তো অ্যামাউন্টটা বোঝা যাচ্ছে না, বাট ভালো অ্যামাউন্টেরই কিন্তু ছিল, আর প্রচুর পরিমাণে চিকেন ছিল। ওভারঅল এটা থেকে একটা গার্লিকের ফ্লেভার পাবেন, ক্যাপসিকামের একটা খুব ভালো টেস্ট আসে। বাট আই থিঙ্ক ওনারা যদি একটু থিক নুডলসটা এটাতে ট্রাই করতো তাহলে আরো বেটার টেস্ট আসতো। যাই হোক, এরপর আমরা ট্রাই করি কাবাব। ওনাদের কাবাবগুলো এখান থেকে মাস্ট হ্যাভ আইটেম। কাবাবগুলো এত মজার, এত সফট। কাবাবগুলোর ম্যারিনেশন খুব ভালো হয়েছে, আর কয়লাতে স্লো কুক করা হয়, তার কারণে খুব ভালো একটা কয়লার টেস্ট আসে। আর এত বেশি সফট ছিল, মানে দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখানে যদি যান জাস্ট একটা আইটেম ট্রাই করেন, আমি বলবো তাহলে ওনাদের কাবাবগুলা। তারপর আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব। এই কাবাবের টেস্ট ওভারঅল ভালো ছিল, বাট এখানে যদি রায়তার বদলে গ্রিন চাটনি দিত তাহলে আরো ভালো জমতো। ওভারঅল আমার দোনোটা কাবাবই ভালো লাগছে। আমার ওইরকম আহামরি কোনো কমপ্লেন নেই কাবাবগুলা নিয়ে। এখানে গেলে কাবাবগুলা মাস্ট হ্যাভ আইটেম। আর কাবাবের সাথে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম গার্লিক নান। গার্লিক নানটাও বেশ ফ্লাফি ছিল, সাথে অ্যামাউন্টও ভালো ছিল। প্রাইসটাও আমি বলবো অন্যান্য জায়গার তুলনায় রিজনেবল লাগছে আমার কাছে। ওভারঅল আপনি যদি এখানে যান, ওদের কাবাব, গার্লিক নান, এই আইটেমগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। ড্রিঙ্কস থেকে আমরা দুইটা ড্রিঙ্কস নিয়েছিলাম অরেঞ্জ মোহিতো, আর একটা স্মুদি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্রুট স্মুদি। অরেঞ্জ মোহিতোটা বেশ রিফ্রেশিং ছিল, বাট ম্যাঙ্গো স্মুদিতে যদি ফ্রেশ আম ইউজ করতো তাহলে আমি বেশি খুশি হতাম, যেহেতু আমের সিজন। যাই হোক, আমরা আরো নিয়েছিলাম একটা 4 সিজন পিৎজা। এটা 12 ইঞ্চেস ছিল, আর আমরা যাতে সবগুলো ফ্লেভার টেস্ট করতে পারি তার কারণে মূলত এই পিৎজাটা নেওয়া। আমাদের পিৎজাটা ওভারঅল চিজি ছিল, প্রচুর পরিমাণে টপিং ছিল, ক্রাস্টটাও ঠিকঠাক ছিল, ওইরকম আহামরি কমপ্লেন নাই। তারপর আমি বলবো ইট কুড বি বেটার। প্রচুর পরিমাণে যদিও টপিং থাকে, তারপর টেস্টে যদি আরেকটু বেটার হতো তাহলে আমি ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করতাম। পিৎজার সাথে আপনারা একটা ক্যাচআপ পেয়ে যাবেন। আমরা আরো নিয়েছিলাম একটা ওভেন বেকড পাস্তা। যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ওনাদের ফুডের কোয়ান্টিটি। এই রেস্টুরেন্টে গেলে আশা করি কোয়ান্টিটি নিয়ে কেউ নিরাশ হবেন না। পাস্তাটা প্রচুর চিজি ছিল, পাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ঠিকঠাকই লেগেছে। পাস্তাটা এনাফ ক্রিমি ছিল, আর ভেতরে চিকেন ছিল, মাশরুম ছিল। ওভারঅল আমি এটা আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। তারপর আমরা ট্রাই করি একটা কাপল প্লেটার। আমরা বেসিক্যালি ওনাদের রাইস আইটেমগুলো ট্রাই করতে চাচ্ছিলাম, তার কারণে এই প্ল্যাটারটা নেওয়া। আমার কাছে মনে হচ্ছে প্রাইস অনুযায়ী ওনারা অনেকগুলো আইটেমই দিচ্ছে এই প্ল্যাটারটাতে। এটা বাজেট ফ্রেন্ডলি একটা প্ল্যাটার, স্টুডেন্টদের জন্য বা কাপলদের জন্য একদম পারফেক্ট আমি বলবো। বেসিক্যালি যা যা আইটেম থাকছে পেয়ে যাচ্ছেন দুইটা স্প্রিং রোল। স্প্রিং রোলগুলোর সাইজ কিন্তু ইউজুয়াল থেকে একটু বড়, আর এটা কিন্তু ভেজিটেবল দিয়ে করা হয়। সাথে পেয়ে যাচ্ছেন চিলি চিকেন। ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন খেতে আমার বেশ ভালো লাগে। ওনাদের ফ্রাইড রাইসের টেস্টটাও বেশ ভালো, ঝরঝরে ছিল, আর চিলি চিকেনটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আরও পেয়ে যাবেন দুইটা ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেনের সাইজটা একটু ছোট, আর একটু বড় হলে বেটার হতো। যাই হোক, প্রাইসটাও আপনার দেখতে হবে। এত কিছুর পর একটা ডেজার্ট খাওয়া তো মাস্ট, তাই নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম। অনেক দিন পর একটা ভালো মানের ব্রাউনি আইসক্রিম খেলাম, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। এইটা এখান থেকে একটা মাস্ট হ্যাভ আইটেম। প্লাস ব্রাউনিটাও বেশ সফট ছিল। অন্য জায়গায় যেটা হয় ব্রাউনিটা বেশ হার্ড হয়ে যায় সিজলিং প্যানে দেওয়ার পরে, বাট এখানে ব্রাউনিটাও সফট ছিল। আইসক্রিম দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে। ওনাদের লোকেশন ডিটেলস সব কিছু আমি ক্যাপশনে দিয়ে দিব। আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।